শেষ হলো ফিফা বিশ্বকাপ ২০২৬। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে এই হারেও মেসিদের প্রতি কমেনি সমর্থকদের ভালোবাসা। রংপুর টাউন হল চত্বরে হাজারো ফুটবল প্রেমী বৃষ্টিকে উপেক্ষা করে উপভোগ করে বিশ্বকাপের মহারণ। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগ থেকেই রংপুর টাউন হল চত্বরে জড়ো হতে থাকে হাজারো দর্শক। আর্জেন্টিনার নীল সাদা জার্সি, মুখে আঁকা প্রিয় দলের পতাকা, সব মিলিয়ে উৎসবের আমেজ। আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলের সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। খেলা শুরু হতেই নামে অঝোর বৃষ্টি। সেই বৃষ্টি থামাতে পারেননি ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস। ছাতা, রেইনকোট কিংবা ভিজেই বড় পর্দার সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত খেলা উপভোগ করেন সমর্থকরা। টান টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে উৎসবের আবহে নেমে আসে হতাশা। অনেক সমর্থককে চোখের জল লুকাতে দেখা যায়। তবুও তারা প্রিয় দলের প্রতি ভালোবাসা অটুট রাখার কথা জানান। ব্যক্ত করেন ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর আশা। অনেক ইচ্ছা ছিল জিতবে আজকে। একদম মন খারাপ হয়ে গেছে। পরের ওয়ার্ল্ড কাপ জিতবো আমরা। প্রিয় দল আমাদের আজকে হেরে গেল, তবুও মেসির জন্য সবসময় শুভকামনা থাকবে। আমরা নিজেরা স্তব্ধ। আমাদের প্লেয়াররা আমাদের অনেক ভালো একটা খেলা উপহার দিতে চেয়েছিলেন হয়তোবা, বাট হয়ে ওঠেনি সেটা। বাট সমস্যা নেই, নেক্সট টাইম আমাদের প্লেয়াররা আমাদের ভালো খেলা উপহার দিবে, এটা আমরা আশা করি। আজকের এই খেলাটা সারা পৃথিবী কিন্তু একটা অপেক্ষায় ছিল যে রেজাল্টটা একটু অন্যরকম হতে পারত। জয় পরাজয় খেলার অংশ। ফল যাই হোক, এক মাসের বিশ্বকাপ উন্মাদনা ফুটবল প্রেমীদের জন্য হয়ে থাকবে স্মরণীয়। আর সেই স্মৃতি নিয়েই পরবর্তী বিশ্বকাপের অপেক্ষায় থাকবে রংপুরের দর্শকরা। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।